দেশের অন্যতম তিনটি বাহিনী পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। 20 জানুয়ারি সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। তিন বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে সোমবার দিনভর নানা আলোচনা হয়েছে। সেই আলোচনায় যোগ দিয়েছেন কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলে সোমবার রাতেই এক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী লিখেছেন, পোশাক কেমন হলো এই আলাপে যাচ্ছি না, পোশাকের নকশা পরিবর্তন এই সময় জরুরি ছিল কিনা সেই প্রশ্নও করব না, নতুন পোশাকের রং কোনো বিশেষ দেশের সঙ্গে মিলে গেছে নাকি ইচ্ছাকৃতভাবে মিলিয়ে করা হয়েছে সেটা মাথায় আসলেও মুখে আনবো না। আমার শুধু একটাই কৌতূহল, এই তিন ফোর্সের সবার জন্য কয়েক লাখ সেট নতুন পোশাক বানাতে প্রকৃতপক্ষে কত টাকা খরচ হবে এবং টেন্ডারে কত টাকা খরচ দেখানো হবে। সেই টেন্ডার যারা পাবেন তারা কি আত্মীয়তা, রাজনৈতিক দল, জুলাই বিপ্লব নাকি অন্য কোনো কোটায় পাবেন? কণ্ঠশিল্পী আসিফ আকবর পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি জানিয়েছেন আসিফ, যেখানে তিনি পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেফতার করা হোক। এরপর আসিফ লেখেন, মানসিক ডাক্তারদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসায় তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছে। আসিফ তার স্ট্যাটাসে আরো উল্লেখ করেছেন, সারা দেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে। প্রসঙ্গগত, নতুনভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক, র্যাবের জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে।